এই যে দেখেন আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা। আজকে ইলিশের রেসিপি দিব। আজকে আপনাদের দাদা চাঁদপুরের ইলিশ নিয়ে এসেছে। মাছগুলো তেমন একটা বড় না, কিন্তু চাঁদপুরের ইলিশ বইলা কথা। আজকে ইলিশ দিয়া হইব সরষে পোস্ত। ইলিশ মাছ প্রথমে আমি কাইটা নিই। শেষ? হ্যাঁ, মাছের আঁশটা তুলে নিলাম। এখন মাছটা কাইটা নিব। এই যে ইলিশ মাছের লেজ, এই লেজ দিয়া ভর্তা করবো কালকে। এখন মাছ কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে আনি। যাও তাড়াতাড়ি, গন্ধ বাড়িছে। মাছ খাইতে হইব, ইলিশ মাছ। কি খেলা হইতেছে মন? ফুল মাছ ধোয়া শেষ? মাছ ধুয়ে নিয়ে আইছি, এখন মশলা বাইটা নিব। ও ইলিশ মাছ দেখতেই তো ভালো লাগে। এই যে সরিষাটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। সরিষা এই হয়েছে পোস্ত। সরিষা পোস্ত আমি একসাথে বাটবো। এই যে সাথে কাঁচা মরিচ দিয়ে দিব। কাঁচা মরিচের কালার সেই রকম। বাটো। সরিষা পোস্ত দিয়ে ইলিশ মাছটা কিন্তু খাইতে ভালো লাগে। আস্তে মারতে হবে, আস্তে জোরে দেশ করে আস্তে আস্তে দিবি। কিরে রান্নার এই আজকে ইলিশ মাছ খাওয়াইলা হইলে কি ফালাইছো উপরেতে? এই যে এটি করছো কি তুমি? এটি করছো কি? শেষ বাটা? হ্যাঁ, বাটা শেষ। এই যে সরিষা পোস্ত কাঁচামরিচ একসাথে বাইটা নিলাম, তুলে নিব। সরিষা পোস্ত কাঁচামরিচ বাটাটা মাছে দিয়ে দিব। সব মশলা দিয়ে মাছটা ভালোভাবে মাইখা নিব। হলুদের গুঁড়া। থাক কি ইলিশ মাছের গন্ধে ক্যাট। এই যে বিড়াল ভাই দাঁড়াও, থাক মন থাকুক, তুমি খেলো। তারপর কি দিবে? স্বাদ মতো লবণ। সরিষার তেল। সব মশলা মাছের গায়ে ভালোভাবে মাখাই নিব। ঠিক আছে। মাখো ঝোল। এই যে ইলিশ মাছের গন্ধে এমন থাক মন। এই ক্যাট। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিছি না,
কাঁচামরিচ বাটা মানে কাঁচামরিচ বাটা দিছি, আবার কাঁচামরিচ ফোড়নও দিব, এই কারণে আর শুকনা মরিচ বাটা বা শুকনা মরিচ দিলাম না গোটা। এখন মাছ মাখা আমার হয়ে গেছে, জাল ধরাইয়া বসাই দিব রান্না। দাও, আগুন ধরে গেছে, কড়াই বসাও। ও কালারটা সেই রকম। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিন। সরিষার তেল দিয়ে রান্না আজকে? ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে স্বাদ লাগে বেশি খাইতে। দাও রান্না করো। তো তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিব। দাও, কি দিবা দেখাও। এই যে কালো জিরা, কাঁচামরিচ। বাস দাও। ও কাঁচামরিচ দাও, ছিটবে, আমি দূরে যাই। এই যে ফোড়নটা হালকা ভাইজা নিচ্ছি, এখন মশলা দিয়ে মাখানো মাছ দিয়ে দিব। এই যে ও দাও। শাকগুলি তো মোটামুটি বড়ই। মাছ তো মানে মোটামুটি না, এবারে ছোট না মাছ। আমি কি দিবা? এই যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিব, আর মাছটা আমি এপট এপট একটু হালকা ভাজা নিছি, এখন এই যে মশলা ধোয়া বাটি জল দিয়ে দিব। যে জাল আগুন আইছে, এবার কি ঢাকা দিবা? দাও। ঢাকা দিই 5-7 মিনিট, ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে মাছটা। ওকে, অনেকক্ষণ হয়েছে, ঢাকনা খুলবা নাকি এখন? হ্যাঁ হ্যাঁ, দেখি খুলো। বাহ, এখন দিয়ে দিব চেরা কাঁচামরিচ। যারা একটু ঝাল খাইতে ভালো লাগে, মানে খাইতে বেশি পছন্দ করে, তারা একটু আরেকটু বেশি মরিচ দিব। তো ইলিশ মাছের এই ঝালটা না একটু ঝাল ঝালে খাইতে ভালো লাগে। কালার মোটামুটি দারুণ সুন্দর দেখা হয়ে যাচ্ছে। গেছে, আমি একটু নামানোর আগে সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিয়ে নিব। কাঁচা সরিষার তেলটা দিলে খাইতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। হয়ে গেছে, নামাই নেব। এটা স্যান্ড বাড়িছে ভালো। হ্যাঁ, এখন কি নামাইবা? আচ্ছা নামাও। ও দারুণ কালার। এই ইলিশ, সর্ষে পোস্ত ইলিশ না? আমি একটু ঝোলটা বেশি দিছি, যারা একটু কম গাঢ় খাওয়া পছন্দ করে ঝোল, তারা একটু গাঢ় গাঢ় রাখবেন। তো মনের বাবা সবাই ঝোল ঝোল ঝোল, ঝোল ছাড়া খাইতেই পারে না। আমরা একটু ঝোল পছন্দ করি একটু খাবারের সাথে। এই যে ইলিশ মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে, এখন আপনার দাদারে মন্ডলে দিয়ে দিব খাইতে। খাই ওরা বলবো কিরকম হইলো। বসে গেলাম, এবার সর্ষে পোস্ত ইলিশ দিয়ে আপনি বসে থাকেন ওইখানে, আপনি আসবেন না। বিড়াল বিড়াল ব্ল্যাক ইলিশ মাছের গন্ধে অন্যদিন আসে না, আজকে বিড়াল। ও মন এবার গরম দেখেন, এই যে আমি একটু কাছ থেকে দেখাই, একদম নরম। বিড়াল ভাই, দিয়ে দিস
খায় নাও, খাইলে পরে কাটা কাটা করে ভাত মাইখা দিলে খাইলে। দারুন, জালটা একদম পারফেক্ট। আমার যে কোনো মাছের ভাপা অনেক ভালো লাগে, যে ভাপা করছে আমি খালি ভাত দিয়ে খেতাম। ওর কাছে এটা ভাপার মতোই লাগতেছে আর কি, অনেক সুন্দর সরিষা দিয়েও ভাপা করি। দেখি আস্তে আস্তে খাও, কাটা খাও। শীতের মধ্যে আর শীতের মধ্যে গরম ভাতে ইলিশ মাছের সরষের ঝালটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খাইতে। বন্ধুরা, তো আজকের আমার ইলিশ মাছের সরষে পোস্তর ঝালটা কিরকম হইলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। আর টাটা। বাড়িতে রান্না করে খাবেন। টাটা।